নমস্কার। নাটক আরম্ভের পূর্বে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা। নাটকে যে সমস্ত কলা কুশলীরা অংশগ্রহণ করেছে তারা কেউ পেশাদার অভিনেতা নয়। তারা কোথাও ভুল করলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নাটকের প্রয়োজনে কখনো আলো জ্বলবে, কখনো নিভে। কেউ সার্চ লাইট ব্যবহার করবেন না। মঞ্চে কখনো আগুন জ্বলবে, কখনো আতশবাজি ফাটবে। কেউ বিচলিত হবেন না। নাটকের শেষ দৃশ্য না হওয়া পর্যন্ত কেউ আসন ত্যাগ করবেন না। তাহলে আমরা যে বার্তাটি সমাজের উদ্দেশ্যে দেওয়ার জন্য নাটকটি মঞ্চস্থ করেছি তা আপনার অজানা থেকে যাবে। পরম পুরুষ গোলকাধিপতি গোবিন্দের রাতুল চরণে সহস্র কোটি প্রণাম নিবেদন করে, সরস্বতী মায়ের চরণ বন্দনা করে, ৩৩ কোটি দেব দেবীর চরণ যুগল পাথেয় করে শুরু করছি নেতাজি জ্ঞানদীপ বিদ্যাবন্ধু নার্সারি স্কুলের পরিচালনায় ও পরিবেশনা অনুষ্ঠিত হচ্ছে আজকের নাটক রঙিন গীতিবহুল লোকনাটক অশ্বমেধ যজ্ঞ। সাজসজ্জায় বর্গভীমা সাজঘর, প্রোপাইটার শ্রী মনোরঞ্জন জানা। আলো পন্ডা ইলেকট্রনিক্স, প্রোপাইটার রবি পন্ডা। সাউন্ড সুরঞ্জনা সাউন্ড সার্ভিস। যুগবতার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের চরণ যুগল পাথেয় করে, নট নাট্যকার গিরিশ ঘোষকে স্মরণ করে শুরু করছি ঘোলপুকুরিয়া নেতাজি জ্ঞানদীপ বিদ্যা মন্দির নার্সারি বিদ্যালয়ে রঙিন নৃত্যনাটক অশ্বমেধ যজ্ঞ। অশ্বমেধ যজ্ঞ পরিকল্পনা ও কোরিওগ্রাফি রাধাশ্যাম বেরা এবং সোমা বেরা। উপস্থিত দর্শক মন্ডলীদের আবারও যথাযথ স্থানে সম্মান, ভালোবাসা, কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আজকের নাটক অশ্বমেধ যজ্ঞ। পূজ্য গুরুবর, পূজ্য রাজা জনক, ভাগিনী অরিশ্বর শৃঙ্গ, সম্মান সভাসদগণ, বীর তথা প্রিয় প্রজার, আজ আপনারা আমার রাজ্যাভিষেক করে আমাকে আপনাদের মহারাজা স্বীকার করেছেন। আপনাদের এই বিশ্বাস এবং প্রেমের জন্য আমি আপনাদের সকলকে প্রণাম জানাই। আমার মস্তকের এই মুকুটের স্বর্ণ আর হীরামতির চমকের সঙ্গে সঙ্গে
আপনাদের সবার সুরক্ষা, সুখ শান্তি আর ইচ্ছা পূরণ তথা রাজ্যের উন্নতির দায়িত্ব জড়িত রয়েছে। আমি আজ এই পূর্ণ সভায় প্রতিজ্ঞা করছি যে মান অভিমান আর স্বার্থকে পরিহার করে ব্যক্তিগত সম্পর্কের দাবি উপেক্ষা করে আমি প্রজাদের খুশি আর হিতের কথাই মনে রাখবো আর মন বচন ও কর্ম দিয়ে নিজের রাজধর্মকে পালন করবই। সীতাপতি রামচন্দ্রের জয়। সীতাপতি রামচন্দ্রের জয়।
এরকম মির্চ মশলাওয়ালা রাগ কিন্তু ঠিক নয়। যাই হোক, লক্ষ্মী হলো তোমার বউ। না, ও আমার বউ নয়। ও ও একটা পিশাচিনী, একটা ভূতনি, একটা পিতাত্তা। প্রণাম প্রভু। হ্যাঁ, দেখো কেমন পোষা ময়নাটির মতো নাচছে। দাদা, যেতে দাও, দাদা, যেতে দাও, যেতে দাও, দাদা। কি রে, এত রাতে কোথা থেকে আসা হচ্ছে? মায়ের বাড়ি থেকে। তোমার দাদা, ছেড়ে দাও, দাদা। মায়ের বাড়ি থেকে আসছে। বাজি নচ্চার মেয়েছে, আর তোকে আমি জেলে করে ফেলবো। ছেড়ে দাও, দাদা। কোথায় গেছিলি? হ্যাঁ, তোর সাথে দেখা করতে গিয়েছিলি তুই। কেন হচ্ছে? বেচারি বাপের ঘর থেকে আসছে, কেন মারছো ওকে? আরে না, বাপের ঘর থেকেও না, কাকার ঘর থেকেও না, নিজের নকলের ঘর থেকে আসছে। ওর বাবা নিজে খবর নিতে এসেছিল। ওই দিকে এসেছি, আমি ওদিকে গেছি। আরে একে তো চুরি, তার উপরে জারি চুরি। আরে কলঙ্কিনী, আজ আমি তোকে ছাড়বো না। আরে পাঁচ করি, ছেড়ে দাও ওকে। ছাড়ো আমার হাত। আমি মাছির মতো এই মিছরির ডালায় আটকে আছি। আজ থেকে তুই আমার বউ নও, আর আমিও তোর স্বামী নই। চল এখান থেকে, চলে যা এখান থেকে, চলে যা, চলে যা। আরে বললেই হলো চলে যা। তুই তো বিয়ে করে এনেছিস আমার মেয়েকে। আরে এইসব ট্যাড়া ব্যাকা কথা ছেড়ে ভালো মানুষের মতো আমার মেয়ের সঙ্গে মানিয়ে নে, নইলে আমি ন্যায় বিচারের জন্য শ্রী রামচন্দ্রের কাছেই যাবো। আরে যান শাশুড়ি মা, নিশ্চয়ই যান। সঙ্গে শ্বশুরটিকেও নিয়ে যান, আমি দাঁড়াই না। আরে রামচন্দ্রজি তো ভালো মানুষ, তাই রাবণের লঙ্কায় 1 বছর থাকার পরেও নিজের সীতা দেবীকে স্বীকার করে নিয়েছে। কিন্তু উনি কি এই চান যে রাজ্যের সব লোক তাই করবে যা উনি করেছেন? আরে বংশের মান মর্যাদার যদি এতটুকু খেয়াল থাকতো, তাহলে আজ সীতা দেবী ওনার মহলে থাকতেন না। বজ করি। আরে মূর্খ, মদ গিলে শ্রী রামচন্দ্রের উপর কাদা ছুড়ছিস। যদি ওর কানে তোর এই কথা পৌঁছে যায়, উনি তোর জিভটা কেটে নেবেন। জিভটা। আরে কার কার জিভ কাটবেন তিনি? আজ আমি বলছি, কাল এই সারা সংসারের কথা বলবে, সবার জিভ কেটে নেবেন উনি। আরে রাজা রামচন্দ্রজি তো বড় মানুষ, উনি যা খুশি করতে পারেন, কিন্তু আমি পারি না। এর সঙ্গে বাঁচার চেয়ে তো মরে যাওয়াই ভালো। যাও এখান থেকে, নিয়ে যাও একে, নিয়ে যাও, 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 যাও এখান থেকে, যাও, চলে যাও, চলে যাও, 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 সব চলে যাও এখান থেকে। হে ভগবান, এমন কঠোর কথা প্রভুকে কি করে বলবো? কিন্তু কিন্তু ওর আদেশ, বলতে তো হবেই। কি সীতার উপর কলঙ্ক? হ্যাঁ প্রভু, নিজের পত্নীর উপর সন্দেহ করে ও তাকে ঘর থেকে বের করে দেয়। সকলে ওকে বাধা দিতে ও বলে, আমি রাজা রাম নই, যিনি সালভোর রাবণের লঙ্কাতে থাকার পরও সীতাকে অঙ্গীকার করে নিয়েছেন। তোর মুখ, তুমি কি এই সমস্ত কথা নিজের কানে শুনেছো? হ্যাঁ প্রভু, আর আমি নিজের চোখেও দেখেছি। শুধু আমি নয়, সেখানে উপস্থিত ছিল অনেক লোক। তাহলে আমিও অসহায়। আমার সামনে সীতাকে বনে পাঠানো ছাড়া অন্য কোনো বিকল্প নেই। আর লক্ষণ, এই কাজ তোমাকে সম্পন্ন করতে হবে। হ্যাঁ লক্ষণ, আর ওই অভাগীকে কোনোদিনও তুমি বলবে না যে আমি তাকে পরিত্যাগ করেছি। ক্ষমা করুন অপ্রয়োজন, আপনার এমন কঠোর আদেশ পালন করার সামর্থ্য আমার নেই। সীতা মাতার উপর এত বড় অন্যায় করার সাহস আমার হবে না। কেন? এই কি দোটানায় পড়ে গেলাম আমি অগ্রজ। একদিকে আপনার আদেশ, অন্যদিকে সীতা মাতার স্নেহ। হে ভগবান, হে ভগবান, আমি কি করি, কি করব? এ আমার পূর্বজন্মের পাপ, না এ আমার দুর্ভাগ্য? এই রামের মাথায় রাখা এই মুকুটের ঝকঝকে পাথরগুলো একেও পাথর করে দিয়েছে।
এর জন্য আজ এ নিজের পাথরের মন থেকে আদেশ দিচ্ছে, যাও লক্ষণ, ওই অভাগিনীকে বনে ছেড়ে এসো। জানি না জানকীকে নিয়ে কেন চলো না, এ বিধির কি দেখো ভাগ্য বিড়ম্বনা, এ বিধির কি দেখো ভাগ্য বিড়ম্বনা। থামো লক্ষণ। দেখো লক্ষণ, কেমন মনোরম স্থান। আমার মনোকামনা পূর্ণ করে আমার প্রভু সমস্ত ভুলকের সম্পদ আমার আঁচলে ভরে দিলেন। মন চাইছে জীবন ভোর আমি এখানেই থেকে যাই। দেবী, এই কথা বলবে না, এই কথা। কি হলো লক্ষণ, থেমে গেলে কেন? বলো, কি বলছিলে? কি বলবো দেবী, আপনার সম্পদে ভরা আঁচল অভিশপ্ত হয়ে গেছে। কি অভিশপ্ত? আমার আঁচল? লক্ষণ, আজ তুমি এত বিচলিত কেন? কারণ যে সত্যকে আমি জানি তা এত বিষময় যে যদি আমার হৃদয়কে পাথর চাপা দিয়ে তা বলি, তবু আপনি তা শুনতে পারবেন না। বলো লক্ষণ, আমি তা শুনবো। কি করে বলি দেবী, কি করে বলি যে দাদা আপনাকে ত্যাগ করেছেন? সম্ভব নয়, এ হতেই পারে না। লক্ষণ, লক্ষণ, জানি না কোথায় থাকবো। তুমি কে দেবী? আর একলাই নির্জন বনে কি করতে এসেছো? আপনার প্রশ্নের আমি কি উত্তর দেব মুনিবর? দুর্ভাগ্য নিয়ে এলো আর আমিও এসে গেছি। ও, তুমি তো রাজরানী সীতা, আমি বাল্মীকি। সীতা আর রামের চরিত্রকে রামায়ণ রূপে রচনা করেছি। প্রণাম মুনিবর। আমি জানতাম এরকমই ঘটবে, কিন্তু এত শীঘ্র ঘটবে এ কল্পনা আমার ছিল না। তোমাকে দর্শন করে আমার জীবন ধন্য হয়ে গিয়েছে দেবী। এসো, আমার সঙ্গে আশ্রমে চলো। না, আমি কলঙ্কিনী মুনিবর। আমার সঙ্গে চললে আপনার আশ্রম অপবিত্র হয়ে যাবে। না দেবী, তুমি কলঙ্কিনী নও। তুমি তো আদি শক্তি, জগৎ মাতা, সাক্ষাৎ লক্ষ্মী তুমি। তোমার মহিমা আমার অজ্ঞাত নয়। নিরন্তর রাম নাম কীর্তনে গুঞ্জরিত আমার আশ্রম ভূমি তোমার পুণ্য চরণ স্পর্শ দিয়ে পবিত্র করো দেবী। এসো। মুনিবর, বিপদের এই সময় আমার কাছে দেবতার মতো প্রকট হয়েছেন। আমি আপনার সঙ্গে অবশ্যই যাব, কিন্তু তুমি থামলে কেন দেবী? বলো, কি বলতে চাও তুমি? এই যে আমার নাম কেউ যেন জানতে না পারে। তুমি তো সহস্র নামের দ্বারা পূজনীয়া লোক মাতা। তোমার নাম কি কম আছে? লোক পাবনী নামেই তুমি আমার আশ্রমে থাকবে। এসো, এসো।
তাল আর বাণীর সঙ্গমের সঙ্গে তোমাদের দুজনের সুমধুর স্বর পাথরকেও বিগলিত করার ক্ষমতা রাখে। খুব সুন্দর গেয়েছো তোমরা দুজনে, মন আনন্দিত হয়ে গেছে। সব আপনার শিক্ষার আশীর্বাদের ফল গুরুদেব। আমি আমার জীবনভর তপস্যার ফল তোমাদের কেন দিয়েছি জানো তোমরা? হ্যাঁ, প্রভু শ্রীরামের প্রতি ভক্তিতে আমাদের পুণ্য মিলবে আর আমাদের জীবন সফল হবে। যাও, তোমাদের মা প্রতীক্ষা করে আছে। প্রণাম গুরুদেব। হ্যাঁ মা, আমার ঘুম আসছে না। কেন মা? প্রতিদিন গুরুদেবের কাছে রামায়ণ শুনে আর প্রভু শ্রীরামের প্রতি তোমার ভক্তি দেখে আমাদের জিজ্ঞাসা খুব বেড়ে গেছে মা। ভুল করে পাখা লাগিয়ে উড়ে এক পলের মধ্যে অযোধ্যায় পৌঁছে যায়। আর মা, পুরুষোত্তম শ্রীরামকে দর্শন করে যুগ যুগের প্যাসী এই চোখের পিপাসা মিটিয়ে নি। হ্যাঁ মা, আর ওকে রামায়ণ গিয়ে শোনায়, ওর কাছে আশীর্বাদ নিই আর জীবন ধন্য করি। আমার সোনা, তোমাদের জীবনে এই সুযোগ আসো, এই আমার হৃদয়ের সবচেয়ে বড় কামনা। তাহলে তুমি আমাদের অযোধ্যা যাওয়ার আজ্ঞা কেন দিচ্ছ না মা? এই আজ্ঞা গুরুদেবের কাছেই নেবে। এই কথা? তাহলে কাল সকালে গুরুদেবের কাছে আজ্ঞা নিচ্ছি। অবশ্যই নেবে। আমার মনে হয় তিনি তোমাদের নিরাশ করবেন না, কিন্তু ঠিক সময় এলে তিনি স্বয়ংই আজ্ঞা দেবেন। রামায়ণ ধর্ম আর অধর্মের প্রভেদকে প্রতিপাদিত করে, অর্থাৎ নির্ধারিত করে দেয়, আর সম্পূর্ণ মানব জাতিকে জীবনের বাস্তবিক অর্থ বোঝানোর সঙ্গে সঙ্গে মানবের দানবীয় প্রবৃত্তিগুলির বৃদ্ধি পাওয়াকে রোধ করে। অর্থাৎ মানুষকে মনুষ্যত্বের আচরণ করারই শিক্ষা দেয়। হ্যাঁ, জানতে চাও কেন? কেন গুরুদেব? কারণ রামায়ণের অধিকাংশ পাত্রই পূজনীয়, এই মানবতার বটবৃক্ষের মহান শাখাগুলির সমান। এর জন্যই রামায়ণ মানবতার পক্ষে শিক্ষাপ্রদ আর কল্যাণকারী। যত দিন এ সংসারে ধরিত্রী, আকাশ, চাঁদ আর সূর্য থাকবে, ততদিন রামায়ণের তেজন্ময় বাণীও থাকবে। তোমরা দুজন অযোধ্যায় যাচ্ছ, আমার বিশ্বাস যে তোমরা তোমাদের মধুর স্বরে রামায়ণ গান গেয়ে প্রতি জনের কাছে পৌঁছে দেবে। আমরা আপনার আদেশ পালন করব গুরুদেব। আমি তা জানি। এটি জম্বুকাস্ত্র। যেমন তোমরা রামায়ণ গানে পারঙ্গম হয়েছ, তেমনি অস্ত্রশস্ত্রের বিভিন্ন রূপ প্রয়োগের। কিন্তু এই জম্বুকাস্ত্র কেন গুরুদেব? তোমাদের সুরক্ষার জন্য। তোমরা দুজন প্রথমবার তপবনের বাইরে যাচ্ছ। এই অস্ত্র শত্রুকে মারে না, কেবল তাদের সম্মোহিত করে পরাস্ত করে দেয়। এটি সব সময় সঙ্গে রাখবে। হ্যাঁ গুরুদেব। আর শোনো, তোমরা একটি কথা স্মরণে রেখো, এই অস্ত্রের প্রয়োগ কমজোর আর সাধারণ মানুষের উপরে করো না। তবে হ্যাঁ, যদি কোনো বীরের সম্মুখীন হও আর খুবই অনিবার্য হয়, তখন এর প্রয়োগ করতে যেন ভুলে যেও না। আমরা অবশ্যই আপনার আজ্ঞা পালন করব গুরুদেব।
হয়েছিল। কিন্তু আমরা সবাই পাপের ভাগী হয়েছি। আমরা আমাদের প্রিয় সীতামাকে হারিয়েছি আর তার শাপের ফল বহু বছর ভোগ করছি মহারাজ। এতদিন ধরে আগাল পীড়িত রয়েছি, খুবই ভঙ্গা হয়ে গেছে, কি কষ্টই না আমরা সইছি। মহারাজ 10 বছর আপনি দুঃখী রয়েছেন আর আমরা আপনার দর্শনের জন্য ব্যাকুল মহারাজ। এই সব কষ্টের মূল কারণ হচ্ছে এক পাপী। কে সেই পাপী? মহারাজ, এই আমার প্রতি পাঁচ করি এই পরম পবিত্র সীতা মায়ের উপর কলঙ্ক লাগিয়েছে, তাই ঈশ্বর ওর কথাই ছিনিয়ে নেন। প্রভু বহু বছরে নিজের পাপের দণ্ড ভোগ করছে। প্রভু ব্যাস ব্যাস পাঠ করি, অনুতাপের অশ্রুতে তোমার এই সারা পাপ ধুয়ে গেছে। নগরবাসীগণ, আপনারা ভীত হবেন না। সকলের কুশল মঙ্গলের জন্য প্রভু শ্রীরাম অশ্বমেধ যজ্ঞ করছেন। প্রভু শ্রী রামচন্দ্রের জয়! প্রভু শ্রী রামচন্দ্রের জয়! পতিব্রতা সীতা পুরুষোত্তম শ্রীরাম, পতিব্রতা সীতা পুরুষোত্তম শ্রীরাম। সীতারামের এই কাহিনী শোনো মোদের গানের বাণী, আমরা দুজন করি ওদেরই প্রণাম। পতিব্রতা সীতা পুরুষোত্তম শ্রীরাম, পতিব্রতা সীতা পুরুষোত্তম অশোক কাননে বসে
বাহ বাহ প্রিয় বালকেরা, তোমাদের মতো কুলদীপকদের জন্মদাতা মাতা পিতারা না জানি কত তপস্যা করেছিলেন। এবার বলো, এত সুন্দর আর মধুর গান তোমরা কার কাছে শিখেছো? গুরুদেব বাল্মীকির কাছে। উনি তো এই রামায়ণের রচয়িতা। বাল্মীকি মুনির কাছে? আচ্ছা, তোমাদের দুজনের নামটা কি? লব কুশ। লব কুশ। তোমাদের মতো সুকুমার তোমাদের নামও। তোমাদের দেখে মন আনন্দিত হয়ে উঠেছে। তোমাদের মতো প্রতিভাশালী কিশোরদের বনে থাকা শোভা পায় না। এবার তোমরা এখানে রাজমহলে থেকে যাও, প্রতিদিন আমাকে তোমাদের গান শোনাবে। না প্রভু, এ সম্ভব নয়। আমাদের মা আমাদের না দেখে এক পলও থাকতে পারে না। রামায়ণের কল্পলতা, ললিতা শিররত্ন, জগৎ জননী মাতা জানকী দেবীকে দর্শন করিয়ে দিন মহারাজ। আপনার দর্শনের সঙ্গে ওরও দর্শন হয়ে যায় তো আমাদের জীবন ধন্য হয়ে যাবে। হে জগৎ মাতা, একবার বাইরে এসো। আমাদের দর্শন দাও, দর্শন দাও সীতা মাতা। সীতা মাতা দর্শন দাও, জগৎ জননী দর্শন দাও, আমাদের দর্শন দাও। সীতা মাতা জগৎ জননী আমাদের দর্শন দাও। কে তুমি? আমি অযোধ্যাপতি শ্রীরামের দূত। উনি অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছেন। ওর প্রার্থনা যে আপনি আপনার শিষ্যমণ্ডলীর সঙ্গে পদধূলি দিয়ে ওকে কৃতার্থ করুন। শ্রীরাম অশ্বমেধ যজ্ঞ করছেন? ওর এই লোক পাবনী ভাবনার আমি সম্মান জানাই। ঈশ্বর করুন ওর এই যজ্ঞ সফল হোক। আমি যাবার প্রয়াস করব। কুশ, তোমার মায়ের ব্রত পালনের জন্য পুষ্প আনার কাজ তোমারই হোক। গুরুদেব, মায়ের সেবারই কাজ ভাই করতে পারে, আমি নই। পুত্র লব, কত বড় কথা বলে ফেললে তুমি। তোমার মাতৃভক্তির সঙ্গে আমি চিত নই কি, কিন্তু তোমায় যে কাজ করতে হবে তা পৃথক হবে পুত্র। আমাকে আজই ভরদ্বাজ আশ্রমের উদ্দেশ্যে প্রস্থান করতে হবে। আমার ফিরে আসা অবধি এই আশ্রমের সুরক্ষার ভার তোমার কাঁধেই থাকবে। আচ্ছা গুরুদেব। সুখ শান্তি আর সম্পন্নতা কামনার জন্যই করছি। আজ এই যজ্ঞের পূর্ণাহুতির জন্য আমি এই অশ্ব দেশ দেশান্তরে ভ্রমণের জন্য মুক্ত করছি। যদি কারো আপনার বাহুবলের উপর মান থাকে তো সে একে ধরবে আর অযোধ্যার সৈন্য শক্তিকে নিজের বীরতার পরিচয় দেবে, অন্যথায় আমার আধিপত্য স্বীকার করবে। প্রভু শ্রী রামচন্দ্রের জয়! প্রভু শ্রী রামচন্দ্রের জয়! এই অশ্ব রক্ষার ভার আমি আমার অনুজ শত্রুঘ্নকে সমর্পণ করছি। কুমার শত্রুঘ্নের জয়! শ্রীরামচন্দ্রের জয়! শ্রীরামচন্দ্রের কৌশলানন্দন শ্রী রামের। এর বন্দিকারকে আপনার বীরতার পরিচয় দিতে হবে।
যে একে সম্মান দেবে তার দরবারে সম্মান মিলবে। দেখো শ্রীরামজির যজ্ঞাশ্বকে আমি কেমন ভিজে বেড়াল বানাই। শ্রীমান অশ্বজি পা ওঠাও, একবার আবার ওঠাও। এবার আমাকে প্রণাম করো। আর একবার করো, ফের একবার করো। কে আছো ওখানে? কে আমার যজ্ঞাশ্বকে বন্দী করেছে? কে সেই কাপুরুষ? সামনে কেন আসছো না? যজ্ঞাশ্বজি, তুমি আমার সাথীদের মনোরঞ্জন করো, আমি এখনই আসছি। কাপুরুষ সেবার জন্য প্রস্তুত। তুমি আমার যজ্ঞাশ্বকে বন্দী করেছো? আজ্ঞে হ্যাঁ। এ তোমার অজ্ঞানতা মণিকুমার। সম্ভবত তুমি এর পরিণাম জানো না। এ আমার অজ্ঞানতা নয়, আপনার অভিমান। কারণ পরিণামের চিন্তা বীর নয়, কাপুরুষই করে থাকে। মণিকুমার, এখনো তোমার দুধ দাঁতও ভাঙেনি, আর বড় কথা বললে কেউ বীর হয়ে যায় না। আমার দুধ দাগ পড়ে গেলে আবার এসে যাবে, কিন্তু আপনার দাগ পড়ে গেলে ফিরে আসবে না। মনে হয় তুমি অশ্বের মাথায় লাগানো সুবর্ণপত্র পড়নি, নয়তো তুমি সূর্য বংশের প্রতাপের কথা জানো না। আমি সুবর্ণপত্রের এক এক শব্দকে মন দিয়ে পড়েছি, আর সূর্যবংশের প্রতাপকেও ভালো রকমই জানি। তাহলে তুমি এত বড় দুঃসাহস করো কি করে? মহারাজা দশরথের পুত্র শ্রীরাম আপনার ছোট আয়ুতে অনেক বড় বড় কাজ করেছেন, আমি করতে পারি না। মণিকুমার, এই অশ্ব ওরই যজ্ঞাশ্ব। এর থেকে ভালো কথা আর কি হতে পারে? এইরকম বীরের সঙ্গে যুদ্ধ করলে আমার বীরতার প্রমাণ হয়ে যাবে। ছোট মুখে বড় কথা শোভা দেয় না মণিকুমার। তবে কি বড় মুখে ছোট কথা শোভা দেয়? অনেক হয়েছে, এবার বলো তুমি যজ্ঞাশ্বকে ছেড়ে দেবে কিনা? আপনি স্বয়ং ছাড়িয়ে নিন। এখন তোমার উপর দয়া দেখানো ব্যর্থ। বিবশতার কারণে একে মূর্ছিত করতে হয়েছে। যাও, যজ্ঞাশ্ব নিয়ে এসো। কোন মহারাজা নিজের সেনা নিয়ে আশ্রমের কাছে এসেছিল, লব্ধাই যুদ্ধ করেছে। যুদ্ধ? ওই মহারাজা লব্ধাইকে মূর্ছিত করে নিয়ে গেছে। মা, আমি এই বনে আপন পুত্রদের জন্যই জীবিত আছি। ওরা যদি আমাকে ছেড়ে যায় তো আমার জীবনে আর কি থাকবে? আমার লবকে রক্ষা করো মা। কি হয়েছে মা? লব ভাইয়ের কি হয়েছে? কোন মহারাজা তোমার ছোট ভাইকে যুদ্ধে হারিয়ে নিজের রথে তুলে নিয়ে যাচ্ছে। ব্যাস এইটুকু কথাতেই তোমার চোখে জল ভরে গেল? কি তোমার আপন পুত্রের বীরতার উপর বিশ্বাস নেই? ভয় পেও না মা, রাজা কিংবা মহারাজা কেউ আমার হাত থেকে বেঁচে যেতে পারবে না। এসো মিতালো, কোন দিকে গেছে ওরা? দেখো, তাড়াতাড়ি করো, না হলে দূরে চলে যাবে। না, ওরা আমার থেকে দূরে যেতে পারবে না, ওদের উল্টো পায়ে ফিরতে হবে।
নিজের বিশাল সৈন্যদের সাহায্যে এক সামান্য কিশোরকে বন্দি করে নিয়ে চলেছো এমন করে? খুব যে বড় বড় কথা বলছো। কে তুমি? আমার পরিচয় আমি নয়, আমার বাণী দিয়ে থাকে। এই বালকও তোমারই মতো ছোট মুখে বড় কথাই বলছিল। ও আমারই ছোট ভাই। আমি ওকে আর ওর বন্দি করা অশ্বকে ছাড়াতে এসেছি। তুমি যদি চাও তোমার ভাইকে আমি ছেড়ে দিতে পারি, কিন্তু যজ্ঞাশ্বকে আমি কখনোই ছেড়ে দেব না। তাহলে আপনাকে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। নিজের ভাইয়ের দুর্ভাগ্য দেখার পরও তুমি এই রকম কথা বলছো? যাও, ফিরে যাও। সমরাঙ্গনে বীর বীরতাই প্রদর্শন করে, পৃষ্ঠ নয়। আমি শেষবার প্রশ্ন করছি, আপনি অশ্ব ফিরিয়ে দেবেন কি না? কখনোই না। তাহলে আপনাকে নিচে আসতে হবে, হ্যাঁ, আমার বাণের উত্তর দেওয়ার জন্য। ঠিক আছে। ভাই, ভাই, ওঠো। দাদা, দাদা তুমি এসে গেছো? সেই দুষ্টুটা কোথায়? মূর্ছিত রয়েছে। আর যজ্ঞাশ্ব? ওই তো, চলো চলো মায়ের কাছে নিয়ে যাই। না, মায়ের কাছে নয়। কেন? এই যজ্ঞাশ্ব মহারাজা শ্রী রামচন্দ্রেরই। মা শ্রী রামচন্দ্রকে খুব ভক্তি করে না। এর জন্য ওই রামচন্দ্রকেই আসতে দাও, ওকেই বন্দি করে মায়ের সঙ্গে দেখা করাবো। ভালো কথা। ভগবান, অনুজ শত্রুঘ্ন মুনিবালকদের কাছে পরাজিত হয়েছেন। কি? অনুজ শত্রুঘ্ন পরাজিত হয়েছে? সারদেব, তুমি কি সত্যি কথা বলছো? তোমার মতির প্রশ্ন হয়ে যায়নি তো? না প্রভু, আমি সত্য কথাই বলছি। এ একলা শত্রুঘ্নের নয়, সম্পূর্ণ রঘু বংশের পরাজয়। এ কখনো হতে পারে না। অগ্রজ, আমাকে আজ্ঞা দিন। না ভরত, লক্ষণ তুমি যাও, পর্যাপ্ত সৈন্য শক্তি নিয়ে যাও। যথা আজ্ঞা অগ্রজ। আমি ওদের দেখিয়ে দেবো রঘুবংশের সঙ্গে সংঘাতের কি পরিণাম হতে পারে। মূর্খ বালকগণ! ওহে রাজপুরুষ, মুখ মিষ্টি করেই বলো, আমরা মূর্খ বালক নই, মণি বালক। মনে হচ্ছে দাদা এনার চোখে কোনো দোষ আছে। হ্যাঁ ভাই, শুনেছি মৃত্যুর পূর্বে মানুষের চোখের রং বদলাতে শুরু করে। দেখতে তো তোমরা সুকুমার, কিন্তু কথাবার্তা খুবই বিচিত্র। বলো, তোমরা কে? আমরা গুরুদেব বাল্মীকির শিষ্য। এমন মহান ঋষির শিষ্য হয়ে তোমাদের এসব করা উচিত নয়। আমি আজ্ঞা দিচ্ছি, আমাদের অশ্ব ছেড়ে দাও। মহানুভব, অশ্ব আপনার নয়, এ অযোধ্যাধীপ রাজা শ্রীরামের যজ্ঞের অশ্ব। এর জন্য আমি অশ্বাধীপ আর অযোধ্যাধীপ শ্রীরামের সঙ্গে যুদ্ধ করতে চাই, আর কারো সঙ্গে নয়। রামায়ণের রচনাকার মহামুনি বাল্মীকির শিষ্য হয়েও তোমরা শ্রীরামচন্দ্রের প্রতাপকে জানো না? আমাদের গুরুদেবের কৃপায় আমরা শ্রী রামচন্দ্রকে খুব ভালো করেই জানি, কিন্তু এটা জানি না যে উনি আমাদের থেকে অধিক প্রতাপী না আমরা ওর থেকে। তাই এর জন্যই আমরা দুই ভাই ওর প্রতাপের পরীক্ষা চাইছি। বালকগণ, তোমরা কি জানো যে শ্রীরাম কি কি মহান কার্য করেছেন?
উনি মহাবলী বালীকে সংহার করেছেন। হ্যাঁ করেছেন, কিন্তু কাপুরুষের মতো লুকিয়ে। কি এতেই আমরা বীরতা মেনে নেব? ওই করুণামূর্তি শ্রীরাম দশানন রাবণকে সংহার করে লঙ্কা রাজ্য বিভীষণকে সমর্পণ করেছেন। উনি করুণার নন, কঠোরতারই মূর্তি। উনি আপন গর্ভবতী ধর্মপত্নী সীতা মাতাকে বনবাস দিয়ে নিজের করুণার প্রদর্শন করেছেন। বালকগণ, যদি নিজেদের চপলতায় আমার ভ্রাতা মর্যাদা পুরুষোত্তম শ্রীরামকে এই প্রকার অপমান করো, তো তার ভাই লক্ষণ কখনো তোমাদের ক্ষমা করবে না। আচ্ছা, তাহলে আপনি লক্ষণ, যিনি গর্ভবতী সীতা মাকে একলা বনে ছেড়ে দিয়েছিলেন। এখন তো আমরা আপনাকে কখনো ছাড়তে পারি না। এই সুযোগের সন্ধানে ছিলাম। আপনার কর্মফলের স্বাদ এখন এই বনেই পাবেন। এবার আপনি এখান থেকে জীবিত ফিরতে পারবেন না। সীতা মাকে আপনি এই বনে ছেড়ে দিয়েছিলেন না? আমরাও এই বনেই আপনাকে শেষ করব। ব্যাস বালকগণ, অনেক হয়েছে। আমার সঙ্গে যুদ্ধ করে আপন মূর্খতার ফল ভোগবার জন্য তৈরি হয়ে যাও। ভালোই হয়েছে, ওর আমরা প্রতীক্ষা করছিলাম। মুনিকুমারগণ, ওই দিন অযোধ্যায় রামকথা গান করার জন্য তোমরাই এসেছিলে না? কেবল রাম কথা নয়, সীতারামের কথাও ছিল। হ্যাঁ হ্যাঁ, জানো, ওই দিন থেকে তোমরা দুজনে আমার চোখে চিত্রিত হয়ে গেছো। জানি না কেন তোমাদের দেখে মনে হয় তোমরা আমার আপনজনই, কোনো সম্পর্ক রয়েছে। কিন্তু প্রথমে আপনি বলুন, কেন আজ অকস্মাৎ রাজমহল ছেড়ে এই বনে চলে এসেছেন? ঠিক স্মরণ করিয়েছ, তোমাদের দেখে তো আমি ভুলেই গিয়েছিলাম। তোমরা কি জানো এখানে কোন মুনিকুমাররা আমার অশ্বকে বন্দী করে রেখেছে? আপনি তাদের কাছ থেকে অশ্ব ছাড়িয়ে নিয়ে যেতে চান? এই যজ্ঞাশ্ব ছাড়াতে তো হবেই। ওই মুনিকুমারেরা অজেয়। ওরা যেও অথবা অজেয়, এর বিচার তো সময় এলেই হয়ে যাবে। তাহলে দেখুন, ওই রয়েছে আপনার অশ্ব। নিয়ে যেতে পারেন তো নিয়ে যান। কিন্তু সেই মুনিকুমারেরা কোথায়? এখানেই আছে আপনার সামনে। তোমরা? হ্যাঁ, কিন্তু আপনি বিস্মিত কেন হলেন? এর জন্য যে যার তোমরা গুণদান করো তারই যজ্ঞাশ্বকে নিজেরা বন্দী করার ধৃষ্টতাও দেখাও। হ্যাঁ, স্বয়ং আপনি তো অশ্বের মাথায় লিখেছেন যে এই অশ্ব কৌশল্যার নন্দন শ্রীরামেরই। এর বন্দিকারকে শ্রীরামের সঙ্গে যুদ্ধ করতে হবে। আমরা যুদ্ধ করার জন্য তৈরি আছি। যদি আপনি বীর তো আমরা মহাবীর। আপনি নন, আমরা বীর মাতার দুধ পান করেছি। তোমাদের মতো বীর পুত্রদের জন্মদাত্রী বীর মাতার শুভ নাম। তাতে আপনার কি প্রয়োজন? আপনি এখানে নাম ধাম জিজ্ঞাসা করতে এসেছেন না যুদ্ধ করতে? আমরা বাজে কথায় সময় নষ্ট করতে চাই না। যদি আপনি অশ্ব চান তো যুদ্ধ করুন। মুনিকুমারগণ,
তোমরা বারবার বিরক্ত আর অহংকার করছো, কিন্তু জানি না কেন আমার মন তোমাদের সঙ্গে যুদ্ধ করতে চাইছে না। কেন আপনার বীরতার অভিমান কর্পূরের মতো উবে গেল? না পুত্র, এসব কথা বলো না। আপনি মর্যাদা পুরুষোত্তম, মর্যাদা সহকারে কথা বলবেন। আপনি কি আমাদের বাবা যে আমাদের নিজের পুত্র বলে সম্বোধন করছেন? রাজার কাছে সব প্রজাই তার সন্তান স্বরূপ পুত্র। আমার পুত্র বলছেন? আপনার প্রজারা অযোধ্যায় থাকে, এই তপবনে নয়। আমরা স্বেচ্ছায় বনে বনে বিচরণকারী জীব। আপনার অজ্ঞানী আর মিথ্যুক প্রজাদের সঙ্গে আমাদের তুলনা করবেন না। আমার প্রজাদের সম্বন্ধে এমনি কথা? যেমন রাজা তেমনি প্রজা। যাকে অগ্নিদেব নিজে পবিত্র মেনেছেন সেই সীতামায়ের নিন্দাকারীদের আর কি বলা যাবে? আর এরকম নিন্দাকারী প্রজাদের কথা যে রাজা মানেন তাকে আমরা কি মানব? যদি আপনার প্রজাদের কথা মানবেনই, তবু ওই দেবীকে, ওই গর্ভবতী মা সীতাকে বনে ছেড়ে দেবার আপনার কি অধিকার আছে? ছাড়তেই যদি হয় তাহলে ওকে ওর পিতৃগৃহে কেন পাঠালেন না? ওহ, তোমরা বারবার নিজেদের বাক্যবান আমার হৃদয় ছিন্ন ভিন্ন করছো মণিকুমাররা, কিন্তু কেন জানি না তোমাদের উপর ক্রোধ আসছে না। বলো, ন্যায় আর ধর্মের প্রবচন দাতা তোমরা কোনো দেবকুমার, নাকি আমার সঙ্গে যুদ্ধ উৎসুক কোন ব্রহ্মরূপ? কেন আমাদের কথাতেই কি ভীত হয়ে উঠেছেন? আমরা কেবল বনবাসী মণিকুমারী রাজন, আর কেউ নই। তাহলে আমার কথা শোনো, আমি নারী, বালক, বৃদ্ধ আর ব্রাহ্মণের উপর বাণ প্রয়োগ করি না। এর জন্য চিন্তায় পড়ে গেছি। ও সূর্যবংশী যোদ্ধা, আপনি যদি আদর্শবাদী হন তো তারকাকে কেন মেরেছিলেন? ও কি নারী নয়? আমি তোমাদের শেষবার সাবধান করছি, অশ্বকে ছেড়ে দাও আর তোমরা আমার সামনে থেকে চলে যাও। না, আমরা অশ্ব ছাড়বো না। আপনাকেও না। বলুন, আপনি আমাদের সঙ্গে যুদ্ধ করবেন না না, আমাদের আমাদের শরণাপন্ন শরণাপন্ন হবেন? হবেন। অনেক হয়েছে, তোমরা আমার সহন শক্তির সীমা অতিক্রম করেছো। যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। আমরা অনেক আগে থেকেই প্রস্তুত আছি। তোমরা শান্তি আর উদারতার সাক্ষাৎ অবতার প্রভু শ্রীরামকে অসমর্থ বলছো? বিনা কারণে কেন বিনষ্ট হতে চাইছো? এই চরণে পতিত হয়ে ক্ষমা চাও। তিনি করুণার সাগর, অবশ্যই ক্ষমা করে দেবেন। আর যদি লড়তেই চাও তো আমার সঙ্গে লড়াই দেখো,
রামের মতো বিশ্ববিজেতার সঙ্গে লড়ে বিজয় আর পরাজয় দুই অবস্থাতেই আমাদের খ্যাতি মিলবে। তোমার মতো বানরের সঙ্গে লড়ে কি করব? কি বললে? জানো না যে আমি স্বর্ণ লঙ্কাপুরে আগুন লাগিয়েছিলাম? স্বর্ণ লঙ্কাকে সীতা মায়ের অশ্রু জলে ভস্মীভূত করেছিল, তোমার লম্প ঝম্প নয়। হ্যাঁ, আচ্ছা, তো তোমরা আমার শক্তি দেখতে চাইছো? দেখো। মিত্র, ঘাবড়িও না। এই বিরাট রূপধারী বানরকে বশ করার একই মন্ত্র আছে। এ রাম নামে শান্ত হয়। যদি তোমরা সবাই মিলে রাম নাম পাঠ করতে থাকো তো দেখবে এ কেমন লুটোপুটি হয়ে ভিজে বেড়াল বনে যাবে। বেড়াল। জয় জয় রাম সীতারাম, 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 জয় জয় রাম সীতারাম। সীতা দেবী, মা, আপনি এখানে? একে বলছো? ইনি সীতা দেবী? তার মানে হচ্ছে লক্ষ্য সীতা দেবীর পুত্র? হ্যাঁ, এরা জগৎ মাতারই পুত্র। প্রভু শ্রীরাম এদের পিতা। এর জন্যই তো বজ্রম বজ্রে ন বিচ্যতে, দুই ভাই প্রভু শ্রীরামের সঙ্গে যুদ্ধ করবে। পবন পুত্র, তুমি? হ্যাঁ মাতা। রাক্ষস আমার প্রভুর সঙ্গে যুদ্ধ করছে? হ্যাঁ মাতা, দুজনে শত্রুঘ্ন আর ভাই লক্ষণকে পরাজিত করে দিয়েছে, আর এখন প্রভু শ্রীরামের সঙ্গে যুদ্ধ করছে। আমাকে শীঘ্র ওখানে নিয়ে চলো। মাতা, দুর্গা দেবীর পূজা বিঘ্ন হওয়া উচিত হবে না। এটা আপনার পক্ষে ক্ষতিকারক হবে। সন্ধ্যা, আমাকে বাধা দিও না, এর থেকে বড় কিছু ওখানে হয়ে যাবে। হে দুর্গা মাতা, আমাকে ক্ষমা করো। চলো পবন পুত্র। অনেক হয়েছে, আর এই মুনিকুমারদের ধৃষ্টতা সহ্য হচ্ছে না। রাবণ কুম্ভকর্ণের মতো বলধারীদের ধরাশায়ীকারী রামবাণী চালাতে হবে। সীতা, তোমরা দুজনে কি অনর্থ করেছো প্রভু শ্রীরামের সঙ্গে? কি করেছো তোমরা দুজনে? মা, আমরা কিছু করিনি। প্রথমে উনি আমাদের আক্রমণ করেন। আমরা তো আত্মরক্ষার জন্য অস্ত্র উঠিয়েছি মা, তোমার চরণে শপথ মা। হ্যাঁ সীতা, তোমার পুত্ররা নির্দোষ। শ্রীরাম তো তোমাকে দেখেই নিশ্চেষ্ট হয়ে গিয়েছেন। উনি অর্থমূর্ছিত। চিন্তা করো না মা। মুনিবর, প্রণাম। মা, তুমি সীতা মা? প্রভু রাম আমাদের পিতা।
পুত্ররা, তোমরা তো সিদ্ধ করে দেখিয়েছ যে পুত্রকে পিতার থেকে বড় হতে হবে। তোমাদের মতো চিরঞ্জীবীদের পেয়ে আজ আমার রঘুকুল ধন্য হয়ে গেছে, ধন্য হয়ে গেছে। মা, আজ তোমার তপস্যা পূর্ণ হয়েছে। सीता
লক্ষণ